Welcome to Let's Learn English Together. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। সো লেটস গেট স্টার্টেড। কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো কিছু করতে থাকা। ফর এক্সাম্পল, কিপ ট্রাইং। এখানে দেখেন কিপ এসেছে, তারপরে ট্রাই থেকে আইএনজি যুক্ত হয়ে ট্রাইং হয়েছে। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। কিপ ইটিং, খেতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। সাবজেক্ট প্লাস ভার্ব অন অথবা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, কোনো কিছু বর্তমানে করা অর্থ দেয়। ফর এক্সাম্পল, আই ইউজ ফেসবুক। এখানে দেখেন আই সাবজেক্ট এসেছে, তারপরে ইউজ ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব টু অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, কোনো কিছু অতীতে করতাম। ভার্বের বেস ফর্ম হলে কোনো কিছু বর্তমানে করা, আর ভার্বের পাস্ট ফর্ম হলে কোনো কিছু অতীতে করতাম এরকম অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই ইউজড ফেসবুক। এখানে দেখেন সাবজেক্ট আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ থেকে ইউজড হয়েছে, তারপর এক্সটেনশন। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, কোনো কিছু ভবিষ্যতে হবে এরকম অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই উইল ইউজ ফেসবুক। আমি ফেসবুক ব্যবহার করব। এখানে দেখেন সাবজেক্ট আই এসেছে, তারপরে উইল, তারপরে ভার্বের বেস ফর্ম ইউজ, তারপরে ফেসবুক এক্সটেনশন। তাহলে আমি ফেসবুক ব্যবহার করি, আই ইউজ ফেসবুক। আমি ফেসবুক ব্যবহার করতাম, আই ইউজড ফেসবুক। আমি ফেসবুক ব্যবহার করব, আই উইল ইউজ ফেসবুক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে হবে অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই হ্যাভ টু গো দেয়ার। আমার সেখানে যেতে হবে। এখানে সাবজেক্ট আই এসেছে, তারপরে হ্যাভ টু, তারপরে ভার্বের বেস ফর্ম গো হয়েছে, তারপরে এক্সটেনশন। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে হতো এরকম অর্থে প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই হ্যাড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হতো। আই হ্যাড টু স্লিপ অন দ্য বেড, আমাকে বিছানায় ঘুমাতে হতো। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভিং টু প্লাস ভার্ব অন অথবা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে হচ্ছে এরকম অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই অ্যাম হ্যাভিং টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হচ্ছে। এখানে দেখেন আই সাবজেক্ট, তারপরে অ্যাম অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাভিং টু, তারপরে গো ভার্বের বেস ফর্ম এসেছে। তাহলে আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আমাকে সেখানে যেতে হতো, আই হ্যাড টু গো দেয়ার। আমাকে সেখানে যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো দেয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব অন অথবা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে পারি, কোনো কিছু করতে অ্যাবিলিটি বা সামর্থ্য থাকা অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই ক্যান রাইট দিস লেটার। এখানে সাবজেক্ট আই এসেছে, তারপরে ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম রাইট হয়েছে, তারপরে এক্সটেনশন। আই ক্যান রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারি। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে পারতাম, কোনো কিছু করার সামর্থ্য ছিল বা সামর্থ্য থাকতো এরকম অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই কুড রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারতাম। অতীতে কোনো কিছু পারতাম এরকম অর্থ প্রকাশ করেছে। সাবজেক্ট আই এসেছে, তারপরে কুড এসেছে, তারপরে ভার্বের বেস ফর্ম হয়েছে, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, কোনো কিছু করতে পারবো, কোনো কিছু করার সামর্থ্য আমার হবে এরকম অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই উইল বি অ্যাবল টু রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারবো। প্রথমে সাবজেক্ট আই এসেছে, তারপরে উইল বি অ্যাবল টু এসেছে, তারপরে ভার্বের বেস ফর্ম রাইট হয়েছে, তারপরে এক্সটেনশন। আই ক্যান রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারি। আই কুড রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারতাম। আই উইল বি অ্যাবল টু রাইট দিস লেটার, আমি চিঠিটি লিখতে পারবো। আশা করি আপনারা স্ট্রাকচারগুলো ধরতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।